আমি আজকে কড়াইশুঁটির কচুরি করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে নিয়েছি, আলু, কাঁচা লঙ্কা, একটু জিরা, একটু আদা দিয়েছি। আজকে আমাদের মঙ্গলবার তো নিরামিষ, সেই জন্য আমি আজকে নিরামিষভাবে কড়াইশুঁটির কচুরি করব। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এরপর এখন কড়াইয়ে একটু কষিয়ে নিব শুকনো শুকনো করে। তারপরে হচ্ছে আমি কি করছি তোমরা দেখতে থাকো। দিলাম আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এবার মশলাগুলো দিয়ে দিব একে একে। তারপরে একটু লবণ দিব, একটু হলুদ দিব, একটু লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিলাম, এরপর একটু লঙ্কার গুঁড়া দিব। এই এবার জিনিসটাকে আমি কষিয়ে দিব ভালো করে, শুকনো শুকনো করে। বন্ধুরা আমার অনেকটা কষে এসছে, এবার আর একটু কষানো হলেই হয়ে যাবে। তোমরা দেখো আমার কড়াইশুঁটিটা হয়ে গেছে। এবার নামিয়ে নিব, নিয়ে পুর বানানোটা দেখাবো আমি কেমন করে পুর বানাচ্ছি। দেখো বন্ধুরা আমি সাদা তেল দিয়ে দিলাম আটাতে পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি কড়াইশুঁটির কচুরির এটা আটা মাখাচ্ছি তো পরিমাণ মতো দিতে হবে। দেখো যত আটা মাখা হবে তত আটাটা ভালো হবে। আমি ভালো মতো আগে মাখিয়ে নেব, লবণ টবণ যাতে মিক্সড হয়, তারপরে আমি জল দিব। আগে মাখিয়ে নিলে কি হবে, লবণ টবণ সব ঠিকঠাক হবে। এরকমভাবে যারাই করো না কেন, এরকমভাবে লুচি করো আর পরোটা করো, যাই করো এরকমভাবে আগে মাখিয়ে নিবা। তারপরে জলটাকে দিব। আমি তো শুকনোও করবো না আর একদম নরমও করবো না, আটাটা হালকা জল দিয়ে আমি মেখে নিব আটাটাকে। পুরো আটাটাকে এরকম করে মাখিয়ে নিব। দেখো বন্ধুরা আমার আটা মাখানো হয়ে গেছে। এই দেখো বেশি শক্তও হয়নি, বেশি নরমও হয়নি, দেখতে পাচ্ছ। এবার আমি আটাটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিব। একটু তেল দিব, সাদা তেল দিয়ে ঢেকে রেখে দিব। দেখো বন্ধুরা আমি প্রত্যেকটাতে একটু তেল দিয়ে গোল করে নিচ্ছি, নিয়ে তারপরে এই পুরটাকে এর মধ্যে ভরে দিলাম। দেখেছো এই যে এরকমভাবে মুখটাকে এরকমভাবে মুড়িয়ে দিবা, দিয়ে এই যে এরকমভাবে তারপর শেপ দিবা। এরকমভাবে প্রত্যেকটা শেপ দেওয়ার সময় একটু তেল দিয়ে দিবা। দেখো আমি যেরকমভাবে জানি সেরকমভাবে আমি দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা আমি এরকমভাবে করে নিব। দেখো আমি বেলে নিব, বেশি চিপে চিপে বেলবো না, হালকা চিপে বেলবো। দেখো দেখেছো, দেখো আমার হয়ে গেল এটা বেলা। মানে ছোট ছোট করেই করছি, বড় বড় করে করছি। দেখো দেখেছো, কড়াইয়ে কিছুটা তেল ছিল, তার মধ্যে আমি সাদা তেলটা আমি ঢেলে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি ভাজা শুরু করব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দিব সব লুচিগুলোকে। দেখো প্রত্যেকটা এরকমভাবে ফুলে উঠবে। দেখো দেখতে কেমন হচ্ছে, দেখো খুব সুন্দর। দেখো হয়ে গেছে। এবার আমি একে একে প্রত্যেকটা তুলে নিবে এরকমভাবে। দেখো কেমন হয়েছে। আমার সেটির চিটাই দেখছিস। দেখো এটা খুব সুন্দরভাবে ফুলে
উঠেছে। প্রত্যেকটা এরকমভাবে আমি ভেজে নিব। দেখো দুই পাশে দেখো কোনোটাতে ফাটেনি। দেখো তার সঙ্গে করেছি আমি একটু ঘুগনি করেছি, ঘুগনিটা তো দেখানো হয়নি। এরপরে তোমরা যদি রিভিউ দাও যে কেমন করে কি করেছি, আবার করে আমি নতুন করে ঘুগনি আর কড়াইশুঁটির কচুরিটা আমি দেখাবো তোমাদের যদি ভালো লাগে। আমি খেতে দিয়েছি, ওই গরম ছিঁড়তে পারছে না তাই আমি ওকে ছিঁড়ে দিচ্ছি। আর দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে। দেখো এখন আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। ঠান্ডা আছে, খেয়ে দেখো। বলো কেমন হয়েছে, খেয়ে আস্তে আস্তে খেয়ে বলো।